আজকে ক্যাটালগ ডিজাইন। তো আমরা টেমপ্লেট নিতে পারি কিভাবে, ফাইল নেয়, সব ধরনের সাইজ আমরা জানি। সেম ক্যাটালগ বসিও ডিজাইন সেম, জাস্ট একটু আহ, ভিন্ন আছে। সেটা হইতেছে যে বসিও ডিজাইন হইতেছে পার্ট টু পার্ট হয়, আর ক্যাটালগ ডিজাইন হইতেছে আপনার পেজ টু পেজ হয়। যেরকম আমরা বিভিন্ন মেনু দেখি, যেরকম আমরা রেস্টুরেন্ট গেলে মেনু দেখি, মেনুর বই দেয়। আর এরপরে আমরা বিভিন্ন শপিং এ গেলে দেখা যায় বিভিন্ন ক্যাটালগের অনেক বই থাকে, যে আমি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনি এই লেখাগুলার কথাই আজকে বলবো কিছু, যে ফন্টের ব্যাপারে বলবো আপনার। হ্যাঁ, এই কথাগুলাই বলবো আজকে। কারণ দেখা যেতেছে যে আপনার সফটওয়্যার কিন্তু সবাই পারে। সফটওয়্যার আপনি সবকিছু পারবেন, এ টু জেড করে পারবেন, সবাই পারে এটা, কিন্তু ডিজাইনটাই সবাই পারে না। আপনাকে যদি, হ্যাঁ আপনি যেটা ডিজাইনটা করছেন ঠিক আছে, এটা যদি একটু আরেকটু সুন্দর করা যেত তাহলে আরেকটু সুন্দর হতো। যেহেতু আপনি এই পর্যায়ে করছেন, এই পর্যায়ে করছেন, উম, সেই অবস্থায় আমি মনে করি অনেক ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই। আপনি যেহেতু আজকে ক্লাস হইতেছে 11 নম্বর ক্লাস, তো আপনি যে ডিজাইনটা করছেন সবাই কিন্তু এই পর্যন্ত আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক প্রবলেম আসছিল, আমি বলছিলাম। আচ্ছা, আপনি চেষ্টা করছেন, এটাই। আপনার দেখেন সামনে আরো ভালো কিছু হবে, কারণ এই চেষ্টাটা অনেকে করে না। দেখা যায় আমি ভিডিও দিছি, আপনি ভিডিও দেখছেন 2-3 বার, কিন্তু বাসায় ট্রাই করেন নাই, কোনো লাভ নাই। আমি ক্লাস নিতেছি এখন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ভিডিওটা একটু খারাপ হয়েছে, সেটা হচ্ছে সাউন্ডে প্রবলেম ছিল। সমস্যা নাই, সবকিছু প্রবলেম হইলেই দেখায় দিব, কোনো প্রবলেম নাই। আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমাদের অনেক সময় অফিসে আসে, অফিসে এসেও দেখায় দিই আমরা। তো আপনারা তো অনলাইনে করতেছেন, তো অনলাইনে যত হেল্প লাগে গ্রুপে নক দিবেন। আম, সাথে সাথে না দেওয়ার চেষ্টা করতে পারলেও আম, চেষ্টা করব তারা দ্রুত দেওয়ার। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না।
হ্যাঁ, হ্যাঁ, করেন। রাশেদ ভাই বলছিল যে আপনার কথা, যে আপনি অনেক আহ, বাসায় প্র্যাকটিস করেন, ট্রাই করেন, আপনার অনেক আছে, এটা আমি বলছিল আমারে। হ্যাঁ, 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 রাশেদ ভাই বলছিল আমাকে যে আগ্রহ আছে আপনার। আমরা আসলে আগ্রহ থাকাই এটাই, যে আগ্রহ না থাকলে কিন্তু আপনি কখনোই উঠতে পারবেন না, কারণ এটা হইতেছে আপনার, মনে করেন যে চেষ্টা থাকতে হবে। প্র্যাকটিসে না থাকলে, আমি যদি আজকে 2-3 মাস যদি কাজ না করি, আমি কিন্তু অনেক টুলস সম্পর্কে ভুলে যাব, আবার অনেক শর্টকাটও ভুলে যাব। হ্যাঁ, অনেক শর্টকাট আছে, এগুলোও আমরা মাঝে মধ্যে স্টুডেন্টের কাছে জিগাই যেটা মনে করেন যে কাজ না করলে যা হয় আর কি। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই, আমরা তো সবসময় কাজই করি। হ্যাঁ, কোনো প্রবলেম হলে গ্রুপে অবশ্যই বলবেন। আমি সাপোজ আজকে একটা টেক্সট সম্পর্কে কিছু বলবো, একটা ডিজাইন নিই, কারণ আমরা মোটামুটি সফটওয়্যার সম্পর্কে জানি। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে আপনার সেভ, এই যে সেভ করছেন, সেভ অপশনটা আমি দেখাই নাই। হুম, হুম। আচ্ছা, আমি সেভ অপশনটা আমি দেখাই নাই, একটু সেভ অপশনটা দেখাই আজকে। না, 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 না। আপনি জিজ্ঞেস না করলে আমারও ভিতরে থাকবে যে আপনার বুঝতেছেন কিনা। অবশ্যই, অবশ্যই, বারবার জিজ্ঞেস করবেন। অনেকে হয়তো বলতে পারতেছে না, অনেকে মেসেজ করে, মেসেজ করলে আমি দেখতে পারবো। আপনারা মেসেজ করতে পারেন ক্লাসরুমে। আচ্ছা, আমি একটু সেভ এর অপশনটা দেখাই। আমি একটা শেপ টানছি। হ্যাঁ, নিতে পারে না। মানে এখান থেকে আপনি দুইটা সিলেক্ট করছেন। আচ্ছা, হবে, সব হবে, হবে, সমস্যা নেই। আপনি এখান থেকেও করতে পারেন, দেখা যায় আর্টবোর্ড সিলেক্ট করলাম, অল্টার ধরে কপি করলাম। হ্যাঁ, আ- আচ্ছা, আচ্ছা, এটা আমার আর্টবোর্ড, এটা ডিলিট করি। আমি একটু সেভটা দেখাই। আমি একটা ডিজাইন করতেছি, ধরেন এই, এখন এটা হইতেছে আর্টবোর্ড।
জাস্ট আমি দেখাবো, আমি দেখানোর জন্য বলতেছি আর কি। আপনার জাস্ট এটা হলো আর্টবোর্ড। ওকে, এখন আপনার আর্টবোর্ডের বাইরে আমার এই শেপটা চলে গেছে, বা আপনারা ডিজাইন করতেছেন, ধরেন একটা শেপ টানছেন এইভাবে, এখানে একটা শেপ, এটা আর্টবোর্ড আমার। এখন আমি সেভ দিব। সেভ দিলে কি হয় দেখেন, আমি ফাইল যাব, আমার আর্টবোর্ড কিন্তু একটা এখানে, আমি ফাইলে যাব, সেভ এস, সেভ এস থেকে এখানে আপনার ফাইলের নাম, আমি এখানে দিলাম 1 লিখলাম, জাস্ট 1 লিখলাম। আপনি ফাইলের নাম লিখবেন, আপনার লোকেশন অনুযায়ী আপনি সেভ দিবেন। এখানে অপশন আছে এআই, এআই বলতে আপনার ইলাস্ট্রেটর অন হবে। আর ইপিএস, সাধারণত ইপিএস গুলা হইতেছে, আচ্ছা আমি এআই আগে সেভ দেই তারপর ইপিএস বুঝাইতেছি। এআই হইতেছে নরমাল, যেটা হইতেছে আপনার সবসময় সেভ দিয়ে রাখবেন কাজ করার জন্য, হ্যাঁ পরে যদি কাজ করতে চান। আমি 1 দিয়ে সেভ দিলাম, এখানে কিছু করতে হবে না। ওকে, সেভ। আমি এটা কেটে দিই, আমি কিন্তু কেটে দিছি, আমার ফাইলটা এখানে আছে, এই যে 1। হুম, ওপেন করি, আমি টান দিয়ে ছেড়ে দিলাম, ওপেন, আগের মতন আসছে। এখানে আবার আমি কাজ করতে পারবো। আরেকটা সেভ আছে, ফাইল থেকে সেভ এস, ইপিএস, ইপিএস এ সেভ দিলে কি হবে, সেভ দিলাম, এখান থেকে ভার্সন, ভার্সন 10। এখন 10 দেওয়ার কারণ হইতেছে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর অনেকে, মানে আমরা তো CS6 ব্যবহার করি, অনেকে সিসি ব্যবহার করে, সিসি আপডেট, আবার অনেকে 9 ব্যবহার করে, 10 ব্যবহার করে, এক একজন এক একটা ব্যবহার করে। তো আমি ইপিএস থেকে 10 দিলাম, সেভ দিলাম। ওকে, এটা তো সিপিএস। এটা যদি আমি যে কাউকে দেই, তার যদি ফটোশপ CS6 না থাকে, তারপরও ওপেন হবে। হ্যাঁ, আর আর যদি আমি এআই ফাইল দিই, এটাও ওপেন হবে, ফটোশপ যদি থাকে, ফটো সরি, ইলাস্ট্রেটর যদি থাকে, যদি CS6 থাকে আর সিসি থাকে, তাহলে অন হবে। কিন্তু আমরা সাধারণত ইপিএস দিয়ে থাকি ক্লায়েন্টকে, ইপিএস সেভ করে দিয়ে থাকি। হ্যাঁ, আমি যদি এখন কেটে দিই, দেখেন আমি পেস্ট অন করি, আসছে, সেভ থেকে সেভ এস, জাস্ট ইপিএস থেকে
ইপিএস সেভ দিয়ে রাখবেন। আপনার চেঞ্জ করতে হবে না এটা। আপনি অন্যান্য ক্লায়েন্ট যদি চান যে জাস্ট ফাইলটা শো করার জন্য, তাহলে ইপিএস সেভ করে রাখবেন। আপনি নর্মালি এআই ফাইল সেভ করেন আপনার কাজের জন্য। এটা সবাইকে দিলেই ওপেন হবে, কিন্তু আমরা ক্লায়েন্টকে দিই ইপিএস ফাইল, যাতে ক্লায়েন্ট সে যেই ভার্সনই ফাইলটা ওপেন করতে চাক পারবে। যদি তার যদি CS6 না থাকে, উম, আরো লো ভার্সনের যদি সফটওয়্যার ইউজ করে, তাহলেও ফাইলটা ওপেন হবে। বুঝতে পারছি? কিন্তু আমরা নর্মালি কাজ করি এআই, জাস্ট এআই। এখন আমি ইমেজ সেভ করব। ইমেজ কিভাবে সেভ করব? আমার আর্টবোর্ডে ব্ল্যাক কালার শেপটা, ইয়েলো কালার শেপটা এইটুকু রাখলাম। এখন দেখেন আমার কিন্তু আর্টবোর্ডের বাহিরে এই অংশটা আছে। আমার আর্টবোর্ডের বাহিরে এতটুকু অংশ আছে। তো আমি তো এতটুকু অংশ সেভ করতে চাই না জেপিজিতে, রাইট? হ্যাঁ, আপনি চাইলে এভাবে সেভ করতে পারেন। এইভাবে ছোট করে আমি দিয়ে দিলাম। এখন সেভ দিলেও হবে। কিন্তু কিছু কিছু শেপ আছে আর্টবোর্ডের বাহিরে আইসা পড়ে বা চলে আসে। আসে না? হ্যালো? জি, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা। তো যেটা বলতেছিলাম, আমি যদি ইমেজ সেভ করি, কখনো কখনো আমার ডিজাইনের আর্টবোর্ডের বাহিরে ডিজাইন চলে আসতে পারে বা শেপ চলে আসতে পারে। তো আমরা চাইলে এইভাবে করতে পারি যে একটা শেপ নিলাম আর্টবোর্ড অনুযায়ী, সিলেক্ট করলাম, ক্লিপিং মার্কস মার্কস করে দিতে পারি। তাহলে আমরা আর্টবোর্ডের বাহিরে শেপ রইলো না। কিন্তু আমি চাই যে এটা তো করতে পারি, ঠিক আছে। আমার আর্টবোর্ড অনুযায়ী একটা শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলে আর্টবোর্ডের বাহির অংশ থাকে না কিছু। এখন যদি আমি সেভ দেই বা ইমেজটা আমি যদি ক্লায়েন্টকে পাঠাই, ক্লায়েন্ট রিভিশন দিতে পারে বা তা চেঞ্জ করতে পারে, কিছু কোনো টেক্সট চেঞ্জ করতে পারে, তখন আপনি এটার ভিতরে কাজ করতে পারবেন না। তখন আপনাকে রাইট বাটন ক্লিক করে রিল্যাক্স ক্লিপিং মার্কস এটা ক্লিক করে নিতে হবে। এখন আবার কাজ করতে পারবেন। হ্যাঁ, বাহিরের অংশটাই বের করে দেয়।
এর জন্য আমি জাস্ট এভাবে রাখি, আমি একটা ইমেজ সেভ করব, ক্লায়েন্টকে দেখাবো জাস্ট ডেমো হিসেবে। তো এটা তো দ্রুত করে দিতে হবে। তো আমি জাস্ট এভাবে রাখলাম, ফাইলে গেলাম, এক্সপোর্ট, এখান থেকে এই যে জেপিজি লেখা আছে, জেপিজি থেকে অবশ্যই মাস্ট বি এখানে আর্টবোর্ড সিলেক্ট করবেন। আর্টবোর্ড যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আর্টবোর্ডের বাহিরের অংশ আইসা পড়বে। আর্টবোর্ড সিলেক্ট করলাম, সেভ, কালার মোড আরজিবি, আরজিবি করে সেভ দিবেন। আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন? আপনি কি ওয়েবসাইটের ব্যানার দিবেন বা ফেসবুকে কাভার দিবেন? আপনি কি মানে অনলাইনের ভিতরে আপনার ডিজাইনটা রাখবেন? যদি নরমাল ভাষা একবারে ইজিলি বুঝাই, 8 জিবি, যেটা প্রিন্ট হবে না, যেটা প্রিন্ট হবে না, ওইটা হইতেছে আপনার 8 জিবি, যেটা শুধুমাত্র আপনার ফেসবুকে অথবা ওয়েবসাইটে কোথাও পোস্ট হবে, অনলাইনে থাকবে, যেটা প্রিন্ট হয়ে বের হবে না। ওই ক্ষেত্রে 8 জিবি। এখন আমি 8 জিবিতে সেভ দিলাম ইমেজটা, কারণ আমি এটা অনলাইনেই তো আমাকে মেসেজটা দিতে হবে। যখন প্রিন্ট হবে তখন প্রিন্ট হওয়ার ক্ষেত্রে ফাইলটা সিএমওয়াই কে থাকবে। এখন আমি ইমেজটা ওপেন করি, দেখেন আমার কিন্তু আর্টবোর্ডের বাহির অংশ কিছুই আসে নাই, শুধু আর্টবোর্ডের ভিতরে অংশ। এখন যদি আমি আর্টবোর্ডটা সিলেক্ট না করি, এক্সপোর্ট থেকে, এখন যদি আর্টবোর্ডটা আমি সিলেক্টটা না করি তাহলে কি হয়? সেভ 8 জিবি, দেখেন আর্টবোর্ডের আমার ফাইলের ভিতরে যা আছে সব আইসা পড়ছে। তো বুঝতে পারছি কিভাবে সেভ দিব, ইমেজ কিভাবে বের করব, কিভাবে সেভ দিব। আচ্ছা, আমি একটু রিপিট করি। এটা হইতেছে আমার ডিজাইন, ধরেন এখন আর্টবোর্ডের বাহিরে অংশ আমার ডিজাইন আছে বা আমার একটা শেপ আছে, এরকম হয় আপনি একটা শেপ টানতেছেন, শেপটা আপনার বাহিরের অংশ থেকে নিয়ে আসতে হবে, অথবা বাহির অংশ আপনার কিছু কাটা যায় বা বাহির অংশ থেকে যায় ডিজাইনের,
আমার আর্টবোর্ডের বাহিরে দেখেন কত কিছু আছে। এখন যদি আমি সেভ দেই, ফাইল থেকে এক্সপোর্ট, এখানে আমি অবশ্যই আর্টবোর্ডটা সিলেক্ট করব। অবশ্যই এটা আর্টবোর্ড সিলেক্ট করব। আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। এখানে দেখেন জেপিজি আছে লেখা। আপনি কিভাবে সেভ করতে চাইতেন, জেপিজি, পিএনজি? পিডিএফও আছে, পিডিএফটা সেভ এসে আছে। জেপিজি, আমি আর্টবোর্ড সিলেক্ট করলাম, কালার মোড আরজিবি, ওকে। দেখেন আমার আর্টবোর্ডের ভিতরের অংশ শুধুমাত্র সেভ হয়েছে ইমেজ হয়ে, জেপিজি। এখন যদি আমি আর্টবোর্ডটা সিলেক্ট না করি, আর্টবোর্ড সিলেক্ট যদি না করি, জেপিজি সেভ দেই, তাহলে আমার ফাইলে যা আছে সব চলে আসতেছে। আপনি যদি আর্টবোর্ডের বাইরের অংশ এটি যদি ডিলিট করে এরপরে এখানে ক্লিপিং মাস্ক করেন, তাহলেও হবে। তাহলে আর্টবোর্ড সিলেক্ট করতে হবে না, তবে আর্টবোর্ডের বাহির অংশ সব ডিলিট করতে হবে। এরপরে এখানে ক্লিপিং মাস্ক করি আমি। পুরোটা সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক। এখন যদি আমি সেভ করি, আর্টবোর্ড সিলেক্ট করতে হবে না। বুঝতে পারছি? হ্যাঁ, ভিডিও দেখে ট্রাই করবেন। সেভ কিভাবে দিবেন? জি, ভিডিও দেখবেন বারবার। এখন আমি একটা ডিজাইন নিয়ে আসি। ধরেন এই ডিজাইন। না, আমি ফন্টের ব্যাপারে কথা বলবো আর টেক্সট গুলোর ব্যাপারে। আপনাদের আজকে ক্লাস ছিল ক্যাটালগ ডিজাইন, যেটা হইতেছে আপনারা জানেন ক্যাটালগ কি।
আর ক্যাটালগ ডিজাইন কিভাবে করবেন, এটা বসির ডিজাইন সেম। বসির ডিজাইন আপনার ফাইল কিভাবে নেন সবকিছু আমরা জানি। ফ্লায়ার ডিজাইনও আমরা জানি কিভাবে ফাইল নেয়। প্রত্যেকটাই সেম, কিন্তু ডিজাইন আপনার উপর। কোনটা? আমি ফ্লায়ার উপরে নিছিলাম। ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এই কথাগুলোই বারবার আমি রিপিট করব। আপনার ফ্লায়ার, ব্রোশিউর, ক্যাটালগ, এই কথাগুলোই আমি বারবার রিপিট করব, কিন্তু আপনাদের এটা ক্যাচ করতে হবে। বারবার আমি বলবো, বিভিন্ন শর্টকাট বলি আমি, এগুলো আপনাদের নোট করতে হয়। নোট করেন? কয়েকবার প্র্যাকটিস করলে আপনার ধইরা নিতে পারবেন। হ্যাঁ, আমি নিউ একটা ফাইল নিই, A4 সাইজের। এই যে ডিজাইনটা কিভাবে করব, আপনারা ডিজাইন যত পারেন কপি করেন, কারণ আপনাদের কপি যদি ডিজাইন। কোনটা? কপি লিংক করছিলাম এখানে। আমি কপি ইমেজের কথা বলছি। হ্যাঁ, এই যে সেভ করলাম। বসে একটা দেখেন তো কোথায় বলছি। হুম।
আচ্ছা, পাথফিন্ডার দিয়ে করছিলাম। এই যে এইভাবে কাটছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, ডিভাইড করলেই হয়। প্রবলেম নাই, এরকম আরো আসবে, ক্লাস রিপিট হবে। না বুঝলে অবশ্যই বলে দেব। এটার কথা বলছেন? আচ্ছা, এটা হইতেছে আপনার এটা পুরোটা সিলেক্ট করি, পাথফিন্ডার। এখানে যদি পাথফিন্ডার না থাকে, উইন্ডোতে যাব, পাথফিন্ডার লেখা আছে। আপনারা কোনো অপশন যদি মিসিং থাকে তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনার যেটা লাগবে সেটা এখান থেকে নিতে পারবেন। পাথফিন্ডার, ডিভাইড, ডিভাইড থেকে আনগ্রুপ, রাইট বাটন, আনগ্রুপ। এখন সব আলাদা। বুঝ- বুঝতে পারছেন? একবার দেখাই। পুরোটা সিলেক্ট করব, ডিভাইড, আনগ্রুপ। বুঝতে পারছি এটুকু? ওকে, আপনি ডিজাইন করলেন এটা, ধরেন আপনার এইটুকু পুরোটা অংশ ডিজাইন করলেন। এখন আপনাদের এই টেক্সটটা দরকার, এই অপশন লেখাগুলো দরকার। আপনি এই লেখাগুলো কপি করতে পারবেন, কিন্তু এই ডিজাইনটা কপি করতে পারবেন না। আপনি নতুন ডিজাইন করলে আপনি ডিজাইন কপি করতে পারবেন না, এই লেখাগুলো কপি করতে পারবেন। মানে লেখাগুলো আপনি নিতে পারতেছেন, কিন্তু এই ডিজাইনটা নিতে পারতেছেন না। এখন আপনি এখানে 2 লাইন, এটা আপনি টাইপ করতে পারতেছেন, বাট এখানে 4 লাইন, এখানেও 4-5 লাইন। এই লেখাগুলো টাইপ করতে অনেক প্রবলেম, বা এই লেখাগুলো সময়। সো এর জন্য দেখেন, এই লেখাগুলো সেম, এই যে লেখা,
এই লেখাগুলো সব সেম। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম প্রত্যেকটা ক্লাসে আমি কিছু মানে ধারণা দিব, যেটা কিন্তু আপনারা শুধুমাত্র অনলাইনে পাইতেছেন, অফলাইনে কিন্তু পাইতেছেন না। আমি যা বলবো এটা যারা অফলাইনে করতেছে তারা কিন্তু পাইতেছে না। দেখা যাইতেছে তাদের তাদের কিন্তু অন্য সিস্টেমে করা হয়, কারণ অফলাইনে অনেক টিচার আছে, অনলাইনেও আছে। তো আমি যা বলি আপনাদের কিছু আগেই ধারণা দিয়ে দিই। এর জন্য আমি কিছু কিছু ক্লাসে কিছু কিছু সব ক্লাসে আমি মানে আপনাদের বেসিকের পাশাপাশি অ্যাডভান্সও দিব, কিন্তু আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস এবং ডিজাইন করার পর গ্রুপে দিবেন, যেটা আমি দেখবো সাথে সাথে। যদি কোনো প্রবলেম থাকে আমি মেসেজ দিব। হ্যাঁ, যে কাজটা করবেন বা কোনো ডিজাইন করতেছেন, করার পরে গ্রুপে দিবেন। গ্রুপে দিলে আমি দেখতে পারবো, কোনো প্রবলেম হলে আমি বুঝতে পারবো যে আগেই যে কোন ক্লাসটা করা উচিত বা কি বলা উচিত আপনাদের, আপনাদের ডিজাইনে কোন জায়গায় প্রবলেম হইতাছে, কোথায় প্রবলেম। আপনি যদি হঠাৎ আমার একটা ডিজাইন দেখান, আমি কিন্তু বলতে পারবো, কিন্তু আহ, বেশি ইনফরমেশন দিতে পারবো না। আর আপনি যদি কয়েকটা ডিজাইন গ্রুপে দিয়ে রাখেন বা উম, করে দিলেন, আমি কিন্তু ডিজাইনটা সময় নিয়ে দেখতেছি। এরপরে আপনাদের কোথায় প্রবলেম ওইটা আমি বলতে পারবো নেক্সট ক্লাসে, যে ডিজাইনের এখানে প্রবলেম। আচ্ছা, আমি এখানে বলছি যে এই টেক্সট গুলো আপনারা কপি করতে পারবেন, কিন্তু ডিজাইন কপি করতে পারবেন না। যেরকম এই হেডলাইনটা, এটা কপি করতে পারবেন। কোম্পানি, অ্যাবাউট কোম্পানি, বেস্ট সার্ভিস, এগুলো কপি করতে পারবেন। আচ্ছা, এই যে লং টেক্সট, এগুলোর জন্য আপনারা গুগলে যাবেন। লরাম, এখান থেকে কপি করতে পারবেন। এখানে আসবেন, এই টেক্সটটা কপি করবেন যতটুকু দরকার আপনার। এটা কপিরাইট নিবে না ডিজাইনে। আপনি এখান থেকে যা ইউজ করেন, আপনি যদি এটাও ইউজ করতে চান, কোনো কপিরাইট হবে না। এটাও যদি ইউজ করতে চান, কপিরাইট হবে না। অর্থাৎ ডিজাইনে সবাই এই টেক্সট ইউজ করতে পারে। এজন্য ফ্রি, হ্যাঁ, এটা ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি সাইট। এটা সবাই ইউজ করতে পারবে এই টেক্সট গুলো। আমি লিংক দিয়ে দিব।
এরপরে আসি ফন্টের ব্যাপারে। কন্টেন্টের ব্যাপারে বুঝতে পারছি। আপনার কন্টেন্ট রেডি, আপনি টেক্সটটা নিতেছেন, এগুলো নিতেছেন, সবই নিতেছেন, কিন্তু ডিজাইন নিতেছেন না। এখন আসি ফন্টে। এখন আপনি কি ফন্ট দিবেন? অনেক ফন্ট আছে। কোন ডিজাইনে কি ফন্ট দিলে ভালো লাগবে? আপনি একটি বসিউ ডিজাইন অথবা ফ্লায়ার ডিজাইন করতেছেন। এখন এটা হইতেছে কর্পোরেট ফ্লায়ার। তো কর্পোরেট লেভেলের ডিজাইন করলে দেখা যাইতেছে নরমাল ফল দিতে হয়। নরমাল যে কোনো না, যেরকম আছে রোবট, এরিয়াল, ল্যাটোফন, তো এগুলা দিতে হয়। এগুলা আমাদের সফটওয়্যারে আছে। আর যদি না থাকে, আপনাদের আরেকটা ইউজ করতে, এটা হইতেছে আপনারা গ্রাফিক রিভার নেট ডট গ্রাফিক রিভার ডট নেট, এখানে আসবেন এই সাইটে। আপনাদের কিন্তু আমি এই যেগুলা দিতেছি এগুলা কিন্তু সবাই দেয় না। আপনি এখানে আসবেন, এখানে এসে এখানে সার্চ দেন কর্পোরেট। যেহেতু আপনি কর্পোরেট একটা ফ্লায়ার করতেছেন, যে ডিজাইন করতে চাইতেছেন কর্পোরেট, কর্পোরেট ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, অনেক ডিজাইন, এইগুলো হইতেছে ইউনিক। আপনারা এখান থেকে কপি করেন, গুগল থেকে কপি করেন, এখান থেকে কপি করেন। মানে কপি আপনারা যদি যত করবেন তত ডিজাইনের আইডিয়া বের হয়। দেখা যাইতেছে আপনি ডিজাইন করছেন, কিন্তু এই যে যে ইনফরমেশন গুলা দিছে, আইকনটা যে এখানে ইউজ করতে হয় সেটা আপনি জানেন না। ডিজাইনে আপনি যে আইকনটা, এই যে ফোনের আইকনটা এখানে যে ইউজ করতে হবে, এটা আপনি এখানে জানেন না। আপনি দেখা যাইতেছে উপরে ইউজ করতেছেন। আপনার লোকেশনের আইকন চিনেন, ফোনের আইকন চিনেন, ইমেল চিনেন, ওয়েবসাইটের আইকন চিনেন। আচ্ছা, এখানে এই যে এগুলোর কথা বলতেছেন। আচ্ছা, এইটা হইতেছে আপনার এটা ডিজাইনের ভিতরে পড়ে না। যেটা আপনার মনে করেন যে দিতেই হবে। এখানে আমি যদি ডিজাইনটা আইকনটা চেঞ্জ করে দিই, যেরকম এখানে দিছে কিন্তু ওয়েবের আইকন, এখানে কি ওয়েবের কোনো ইনফরমেশন আছে? বা থাকতেও পারে। হ্যাঁ, সেম কথা কিন্তু লেখা, শুধু কপি আইনা বসাই দিছে, কিন্তু আইকন গুলা জাস্ট চেঞ্জ। চাইলে তো এটাই ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারতো। তো এইটা আপনার কোনো সমস্যা না। আপনি নিচে অথবা আপনার নরমাল যে ডিজাইনে আইকন গুলা ইউজ করা, এগুলা ঠিক থাকলে হয়। আচ্ছা, আমরা ছিলাম এখানে। দেখা যায় এখান থেকে আপনি ডিজাইন কপি করেন। আমি এটা একটু ওপেন করি,
কর্পোরেট ফ্লায়ার, এটা দেখি, এটা দেখি। অনেক ডিজাইন আছে, এগুলো কপি করেন, গুগল থেকে আছে, কপি করেন। ফোন না পেলে এখানে আসেন, এখান থেকে এসে আপনার কি ফোন লাগবে, যেরকম এখানে এই ডিজাইনে সে কি ফোন ইউজ করছে, আপনি যে ডিজাইনটা সম্পূর্ণ কপি করবেন, কি কি ফোন ইউজ করছে সে এখানে বলে দিছে। এই যে ফন্ট, ফন্টে এখানে ক্লিক করি, ডাউনলোড অপশন আছে, ডাউনলোড, আমার ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আনজিপ করি, এই দুইটা হইতেছে আমার ফোন, রাইট বাটন, ইনস্টল। ওকে, আমি যাই, দেখেন ফন্টটা আমার এই যে ফন্ট, সে কি ফন্ট ইউজ করছে এখানে আমি নিয়ে আসতেছি। আমি ডিজাইনটা নিয়ে আসি, কপি, ঠিক আছে, ফন্ট, ফন্ট স্টাইল ঠিক আছে। তো আপনার ফন্টের কোনো সমস্যা নাই, এখানে আসবেন, আপনি কি করতেছেন ওটা লিখে জাস্ট সার্চ, ফ্লায়ার করতেছেন, কর্পোরেট, আসবেন, জাস্ট এই ডিজাইনটা কপি করবেন। তো আপনি বুঝতেছেন না কি ফোন দিবেন, ফোন এখানে আছে, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড করে ইনস্টল, এরপরে আপনার ডিজাইন ইউজ করেন, একবার করলেই আপনার হয়ে যায়, যে তারপরে আপনি বারবার সব ডিজাইন ইউজ করতে পারতেছেন। আর কোনো সমস্যা আছে? যা বলছি আমি আজকে, হ্যাঁ, ভিডিও করা হয়েছে, হ্যাঁ, করে আপনি প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন যারা আছেন, বাকি দুইজন আছে মেবি। আর কোনো ভিডিও যদি মনে করেন যে যেরকম এখান থেকে আপনার এটা করতে পারেন, এই কাভারটা ডিজাইন করতে পারেন। ম্যাক্সিমামই আমার ফটোশপে দেওয়া, ফটোশপে দেওয়া একটা ভিডিও দিই না আমি অনেকদিন ধরে।
হ্যাঁ, আমি তো ভিডিও দিই না অনেকদিন ধরে, সময় পাই না। বাসায় ফটোশপটাও দেখেন, কারণ ফটোশপ ইম্পর্টেন্ট এডিটিং এর জন্য। উম, এই ভিডিওটা দেখতে পারেন, ফটোশপ এর ভিতরে অনেক কিছু আছে।